তীব্র গতিতে ছুটে চলেছে আমাদের সুটবট। কথা বলা শুনতে পাচ্ছেন না, তারপর একটু বলার চেষ্টা করছে। দেখুন দর্শক শ্রোতা, আমরা 15 মিনিটে কিন্তু পদ্মা পার হয়ে চলে আসলাম এপার। এই যে আমরা সবাই উঠছি, আবার কিন্তু আমরা সবাই মানে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এরপর দর্শক শ্রোতা, মইনঘাটে পদ্মা নদীর সাইডে মায়ের দোয়ার টি স্টোরে দাঁড়িয়ে অন্তর ভাইয়ের বানানো চা এখন খাচ্ছি। আমরা মইনঘাটের আরেকটি জায়গাতে আপনাদের নিয়ে আসলাম। এই যে দেখুন, সামনে কিন্তু এই যে মিনি যে পার্ক বলা যেতে পারে, চোখ বন্ধ করে আছে একদম, দেখছেন? এটা যদি আরো উপরে যায় তাহলে কিন্তু আসলে ভয়ঙ্কর ব্যাপার। আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগছে। এবং টুপিটা কিন্তু এই শুধু স্মৃতি হিসাবে, যে 5টার আগে কিন্তু আপনাদের এই ঢাকা থেকে যে গাড়িগুলো আসে মইনঘাটে, এটা কিন্তু ছেড়ে যাবে। বাসগুলো বিশেষ করে, এখানে কিন্তু বাস আর পাবেন না। এই যে আমাদের স্পিডবোট ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন অনেক দূরে শব্দ হচ্ছে। আর এই যে দেখুন অবস্থা, শুনতে পাবেন কিনা জানি না, দেখতে থাকুন। এই যে পিছনের দৃশ্যটা এরকম, আর এই পাশের দৃশ্য এরকম, মার দিয়ে অবস্থা দেখেন। এখন বাজে কটা? 3:09। 3:09 বাজে। আমরা মনে হয় 20 মিনিট 25 মিনিটের ভিতরে পৌঁছে যাবো। অনেক দূরে যাচ্ছে। এরকম তীব্র গতিতে ছুটে চলেছে আমাদের সুটবট। কথা বলা শুনতে পাচ্ছেন না, তারপর একটু বলার চেষ্টা করছে। দেখুন এই যে বলেছি আমরা, সাংঘাতিক ব্যাপার। যারা ভয় পাবেন তারা কিন্তু স্পিডবোট উঠবেন না, অনেক ভয় পাবেন। হ্যাঁ, আর কিন্তু আমাদের খুব এনজয় করছি আমরা। দেখা যাক। পনেরো মিনিটে কিন্তু পদ্মা পার হয়ে চলে আসলাম এপার। এই যে আমরা সবাই উঠছি, আবার কিন্তু আমরা সবাই মানে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই পথে পথে চলতে চলতে পথে পথে সবার সাথে ক্ষণিকের পরিচয়, নাকি অভিজিৎ? আবার নিশ্চয় কোনো না কোনো দেখা হয়ে যাবে আমাদের সাথে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, লাইভে করতে হবে প্রচুর, রাইট। হবে না, ঠিক। তো আমরা এই যে নামছি, এখানে নামাটাও একটু রিস্ক। যারা আমরা আসলে
অভ্যস্ত না, সেই যে আমরা একটু দেখাই আপনাদের যে এখান থেকে এই যে স্পিড বোটগুলো এখানে আসলে কিন্তু মিস করবেন না, উঠবেন, দারুণ অভিজ্ঞতা, চমৎকার। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, দেখা হয়। ওই যে আরেকটা ছেড়ে যাচ্ছে, ওই যে ছেড়ে গেল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এভাবে যাওয়া আসা চলবে। আর এই যে আমরা পল্টন থেকে এই এক মাস সামনে হচ্ছে পদ্মা, আমরা এই যে আসলাম যে বোটটাতে, এই বোটটা এটাতে আসলাম, এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি। তো মইনঘাটে আসলে কিন্তু এই ভাইয়ের আচার খাবেন কিন্তু, এই যে দেখুন বড়ই, এটা কি আমসত্ত্ব, এটা হচ্ছে গরম চা, আর এটা কি চালতা, আচ্ছা কাঁচা আম, এটা হচ্ছে তেঁতুল, সব নাম আমি তো বলতে পারবো না। এটা জলপাই দেখা যাচ্ছে অনেক রকম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 রকমের আচার। তো ভাইয়ের নামটা কি? ফরহাদ। ফরহাদ ভাইকে কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা মেলার মতো দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে এখানে হচ্ছে চরকি, এটা ঘোরে, হ্যাঁ এখানে কিন্তু এটা ঘোরে বাতাসে, এটা এইভাবে ঘোরে দেখায়, এই দেখেন, এই বাতাস দিলে এইভাবে ঘুরবে। এটা ছোটবেলা যারা ঘুরিয়েছেন নারকেলের পাতা দিয়ে বানিয়ে, আর এটা কিন্তু প্লাস্টিকের পিল্লু আছে। আর এইখানে একটা মজার জিনিস আছে দেখেন, এই যে যারা এই যে আকুপাংচার বলে আর কি, এই যে এগুলো কিন্তু দিয়ে বিভিন্ন ব্যায়াম ট্যাম করা যায়। আর এটা চুলের ভিতর দেয়, সব পাবেন এখানে। আর এই যে দেখছেন একতারা, এই যে দারুন। আর এখানে টুপি পাবেন বিভিন্ন রকম, সব আছে এখানে। তো ভাইজানের কি নাম? হ্যাঁ, জিলানি। জিলানি, আচ্ছা আমি প্রথমে একটু বুঝতে পারিনি। তো জিলানি ভাইকে কিন্তু মইনঘাট এখানে পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু বিভিন্ন রকম কসমেটিক আইটেম আছে, সুন্দর না? এই যে একেবারে নদীর পাশে কিন্তু। তো বাবুকে একটু নেবো, ছবি নেবো, বাবুকে একটু ছবি নি। এই যে দেখেন পথে পথে সাথে, পথে পথে সবার সাথে কিন্তু বাবু সাথে রাখা। বাবু এই যে বাবা, এই যে এই দেখো তোমার ছবি তোলা হচ্ছে কিন্তু। এই যে কি নাম বাবার, কি নাম? সাজিদ। বাহ সুন্দর, এই যে তাকিয়ে আছে সাজিদ। এই এটা তো থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক ইউ। এই যে ঘর বাড়ি, বিভিন্ন ঘরের ডিজাইন করা আছে, আয়না, বাইনোকুলার, ডুমরু। আর এখানে কিন্তু এই যে আইফেল টাওয়ার, এগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, প্লাস্টিকের, আমাদের পদ্মা নদী মইনঘাটে। আর এখানে কিন্তু অনেক দূর যেতে পারবেন আপনারা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু আছে। এই যে দেখতে পাচ্ছেন কথা। তো এখানে একটু সামনে যাই, এখানে কিন্তু বড় আয়না সব আছে। আর এইখানে কিন্তু এই পার্মানেন্ট দোকান, এখানেও কিন্তু ওরকম সব আছে, বিভিন্ন কসমেটিক আইটেম থেকে শুরু করে সব কিন্তু এখানে পাবেন। এই যে শোকেস, মাছ, আয়না, কাঠের আয়না, বাইনোকুলার থেকে শুরু করে কিন্তু সব এখানে আছে। আপনারা আসলে কিন্তু এখানে আসবেন। ভাইজান এই আয়নাগুলো কেমন দাম? এইগুলা কেমন দাম? 60। আর এই যে বড়গুলা 150, এখানে ফিক্সড প্রাইস। তো ভাইজান কি নাম আপনার? মাহফুজ ইমরান। তো মাহফুজ ইমরান ভাইকে কিন্তু আপনারা যারা আসবেন এখানে পেয়ে যাবেন কিন্তু এখানে। তো কেনাকাটা করবেন এখান থেকে, আরো অনেক দাম আছে, আমার কাছে মনে হচ্ছে রিজনেবল। হ্যাঁ অনেক মাল আছে, ভিতরে দেখালাম। তো এখানে যারা আসবেন এখানে দাম নিয়ে কিন্তু বেশি একটা ঠকার কোনো সম্ভাবনা নেই, তাই তো? একেবারে রিজনেবল প্রাইস। যারা মইনঘাট বেড়াতে আসবেন, এই ঘোড়ায় কিন্তু হ্যাঁ ওঠা যাবে, বড়দের জন্য 100 টাকা। আর এই যে আমি একটু কাছে যে দেখাই, এই যে দেখুন, এই যে সুন্দর ঘোড়া, এটা উঠতে পারবেন। উঠলে 100 টাকা দিতে হবে বড়দের জন্য, আর ছোটদের জন্য হচ্ছে 50 টাকা। তো এই ঘোড়ার যিনি চালান, ওনাকে সহিস বলা হয়। এই চাচা হচ্ছে এই ঘোড়ার মালিক। তো উনি বলছিলেন যে এই যে এখানে আমি যে জায়গাটা দেখছি, এখান থেকে ঘুরে আবার এখানে এনে দেবেন, 100 টাকা দিতে হবে। তো 100 টাকা। আচ্ছা, তো যারা আসবেন এখানে আপনারা কিন্তু ঘোড়ায় উঠবেন। আর একেবারে সুন্দর মনোরম পরিবেশ, এখানে হচ্ছে সেই মইনঘাট, আর এই পাশে হচ্ছে সেই ঘোড়া।
আর এখানে কিন্তু প্রচুর নৌকা আছে, ট্রলার। এখানে কিন্তু ইঞ্জিন চালিত সবগুলো। আর এই প্রমত্তা পদ্মা পার হতে গেলে কিন্তু আপনার ইঞ্জিন চালিত নৌকার কোনো বিকল্প নেই। এখানে কিন্তু অনেক খাবার হোটেল পাবেন। এখানে যে সামনের যে হোটেলটা দেখতেন, এই যে এটা পদ্মা খাবার হোটেল, আর পাশে রয়েছে মায়ের দোয়া চা স্টোর। এখানে এসে চা খাবেন। তো আমি একটু চা খাবো, মায়ের দোয়া চা স্টোরে চলুন চা খাই। আর এখানে কিন্তু আরো চায়ের দোকান আছে, যে সামনে আছে, অনেক জায়গা অনেক। এটা পদ্মা নদীর সাইডে মনোরম পরিবেশ। আপনারা আসলে কিন্তু এখানে অবশ্যই চা খাবেন। এই দোকানের চাটা অনেক ভালো শুনে আসলে। তো মায়ের দোয়া চা স্টোর, প্রোপাইটার মোহাম্মদ অন্তর ভূঁইয়া। চলুন। তা এই যে আমাদের ভাই সুন্দর কিন্তু হাসতে পারে ভাই, দেখছেন একজন দোকানদারের কিন্তু সবচেয়ে বড় গুণ এই হাসি। আর চার ঘ্রাণ পাচ্ছি কিন্তু, এই যে আপনার দেখা একটু দেখেন, এই যে দুধ জাল হচ্ছে কিন্তু, এই দেখেন। হ্যাঁ সরি ঘ্রাণ তো আর আপনারা পাবেন না ভিডিওতে, কিন্তু এই যে দেখুন। আর চা আর দুধটা বোধহয় খাঁটি দুধ, একদম পিওর ভাই, মানে এটা কোনো পাউডারের দুধ না, কি বলেন? একদম পিওর পিওর দুধ, এই এলাকার কোনো ভেজাল নাই। জি, কোনো ভেজাল নাই। দেন তাহলে অন্তর ভাই একটু চা ভালো করে বানান। তো আসলে চমৎকার ব্যাপারে চা কিন্তু, মানে আমি যেটা বুঝতে পারছি যে অনেক কয়েক কেজি দুধ জাল দেওয়ার পরে কিন্তু এরকম হয়, মানে জাল দিলেই কিন্তু এরকম হয়ে যায় না। তো ঠিক আছে, আপনারা আসবেন, এসে কিন্তু অন্তর ভাই এখানে চা খাবেন। মায়ের দোয়া টি স্টোর, নামটাও কিন্তু মাশাআল্লাহ সেই রকম, মায়ের দোয়া। তো চাটা বানানো একটু দেখাই আপনাদের, যে অন্তর ভাই কিন্তু একেবারে লাইভ দুধ নিচ্ছেন। উনি কিন্তু একটা কাজ করেছেন ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অনেকগুলো শর্ট কিন্তু এখানে উনি দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো শর্ট। তো চাটা খেয়ে আপনাকে জানাবো কেমন। মইনঘাটে পদ্মা নদীর সাইডে মায়ের দোয়া টি স্টোরে দাঁড়িয়ে অন্তর ভাই বানানো চা এখন খাচ্ছি, একেবারে পিওর গাভীর দুধ দিয়ে বানানো। খেয়ে জানাচ্ছি কেমন। অসাধারণ, চমৎকার টেস্ট, একেবারে পিওর খাঁটি গরুর দুধের চা, মানে গাভীর দুধের চা, সেই লেভেলের টেস্ট কিন্তু। আপনারা যারা এখানে আসবেন মইনঘাটে বেড়াতে, তো এখানে এসে কিন্তু চা খাবেন, মিস করবেন না। বেড়াতে আসলে চা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, চা ছাড়া কিন্তু জমবে না। আর চা জমানোর জন্য অন্তর ভাই। তো সবাই দর্শক শ্রোতা, আমি ঠিক দাঁড়িয়ে আছি পদ্মা নদীর পিছনে, মইনঘাটের ঠিক পিছন সাইডটা। তো এখানে কিন্তু ওই যে একেবারে মাঠ, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডটা। এখানে একটু দেখাই, আমার এই সাইডটা, আমার সূর্য ঠিক অস্ত যাচ্ছে আমার পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব দিক। এই যে এই হচ্ছে আপনার ভুট্টাকে যেটা দেখাচ্ছেন আমি একটু আগে। তো আজকে এখানে এসে বারবার আমি ছোটোবেলায় ফিরে যাচ্ছি, যে আমাদের বাড়ির পাশে এরকম একটি বিশাল বিল ছিল। এই বিলে কিন্তু এই ধরনের ফসল চাষ হতো। তো আমিও ছোটোবেলায় এরকম এইসব ক্ষেতের ভিতর দিয়ে দৌড়াতাম। আপনারা যারা আমাদের আজকে ব্লগটি দেখছেন, নিশ্চয়ই আমি আজকে আপনাদের অনেককেই ছোটোবেলায় ফিরে নিতে পেরেছি। আপনারা ফিরে গিয়েছেন ছোটোবেলায়, মনে করার চেষ্টা করেছেন আপনারা এরকম একটি মাঠ, ফসলের ক্ষেত, সবুজের সমারোহ, বাতাস, পাখিদের কলকাকলি, চমৎকার সব কিছু মিলিয়ে। তো চলুন, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি সামনে। আজকে কিন্তু মইনঘাটে যে সূর্যাস্ত পদ্মা নদীতে, এটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো পথে পথে সবার সাথে চ্যানেলের আমরা মইনঘাটের আর একটি জায়গাতে আপনাদের নিয়ে আসলাম। এই যে দেখুন, সামনে কিন্তু এই যে মিনি যে পার্ক বলা যেতে পারে, তো সেখানে এই যে বাচ্চারা দেখুন খেলছে। এখানে হচ্ছে ঘোড়া। তো এখানে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এটা হচ্ছে মানে একটা পার্কের মতো। এখানে সবাই কিন্তু যারা আসে, বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসবে, তারা কিন্তু এখানে এই দোল খেতে পারবে। এই যে, তো আমরা একটু জানার চেষ্টা করবো যে কত করে দিতে হয়। আর পাশে কিন্তু এটা প্লেনের মতো করে বানানো, এখানেও কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। এই যে দেখুন, এই দেখতে পাচ্ছেন বোধ হয়, এই যে এখানে কিন্তু আপনারা উঠতে পারবেন এখানে আসলে। কত টাকা টিকিট আমি জানি না। আর এটা হচ্ছে সেই বিখ্যাত নৌকা, দোলনা।
এটা কিন্তু সবাই উঠতে পারে না, যারা হার্টের সমস্যা তারা কিন্তু উঠতে পারে না, কারণ এটা কিন্তু অনেক জোরে দোল দেয়। হ্যাঁ, অনেকেই কিন্তু এখানে উঠতে ভয় পায়। এই যে একজন একজন বলছে উঠবে না দেখছেন, এই যে উনি উঠতে যাচ্ছে না। তো এখানে কিন্তু এটা বেশ জোরে এদিক থেকে এদিক যায়, এদিক থেকে এদিক যায়, দেখছেন। কি নাম, আপনার নাম কি? আমার নাম ইসমাইল। ইসমাইল ভাই বলছে 50 টাকা। ওই যে বাবুটা উঠবে, ও কত লাগবে? 50 টাকা লাগবে, ওটা 30 টাকা। ওই যে ওইটা, আচ্ছা, ওই যে হচ্ছে 30 টাকা, ওই যে ঘোড়া, ওটা 30 টাকা, ওটা 30 আমাদের 30 টাকা খালি, এটা 50 টাকা কারেন্টে চলে তো, কারেন্টে চলে। আচ্ছা আচ্ছা। তো ভাই, হ্যাঁ ভাই বলছে, হ্যাঁ দেখা যাবে। আচ্ছা ভাই বলছেন যে এটা 50 টাকা, কারণ এটা কারেন্টে চলে, ইলেকট্রিসিটিতে। আর নৌকাটা কারেন্টে চলে না, হাতে চালা আবার ইঞ্জিনে চালালে 30 টাকা করে। 30 টাকা করে নেয়, ওটা 30 টাকা, যে ঘোড়া করলে 30 টাকা। ঘুড়ি করলে 30 টাকা। তো ওই যে আমরা দেখতে পাচ্ছেন যে অনেকেই উঠছে এখানে। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আমি একটু দেখাই আপনাদের, যে যারা আসবেন, এই যে আমাদের ভাইয়েরা আছেন এখানে, এই যে দেখুন, এই যে আমাদের ভাইয়েরা বসে আছেন এখানে, আপনাকে টিকিট বিক্রি করেন সবগুলো ইভেন্টের। তো আপনার নাম কি ভাইজান? এই যে ভাইয়া মালিক, এই যে ও ভাইয়া মালিক, বলেন বলেন বলেন, সমস্যা নেই, নামটা একটু বলেন। মোহাম্মদ আলী শেখ। মোহাম্মদ আলী শেখ। তো আচ্ছা, তো আপনি এখানে টিকিট দিচ্ছেন, ওটা 30 টাকা, 50 টাকা আর 30 টাকা 50 টাকা, 30 টাকা আর 30 টাকা। আচ্ছা, তো যারা মইনঘাট বেড়াতে আসবেন, আমার অনুরোধ রইলো বাচ্চা নিয়ে আসলে এখানে আসবেন, আর এই যে নৌকাটা, এটা কিন্তু এনজয় করবেন। আর ভাইদের এখানে কিন্তু এই উদ্যোগটাকে অনেক আমি সাধুবাদ জানাচ্ছি। আর পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। তো আর এই ভিডিওটি আপনারা দেখে যারা আসবেন, আমি জানি না যে ভাই কি করবেন, যদি আপনারা গ্রুপ হয়ে আসে তাহলে নিশ্চয়ই এটা ডিসকাউন্ট উনি করে দেবেন, নাকি ভাই? যদি 10 জনের অন্তত একটা টিম করে আসেন, বলবেন যে পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আসছি, উনি একটা ডিসকাউন্ট করে দেবেন। তো ভাই ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ। তো এই যে দেখুন, এই রকম শেয়ারিং নৌকা করে কিন্তু আপনারা এই পদ্মার উপরে ঘুরতে পারবেন। আর এই যখন একটা ট্রলার বা ওই স্পিড বোট যায়, তখন কিন্তু ওই যে সেই কক্সেস বাজারে কিন্তু একটা ফিল কিন্তু এখানে আপনারা পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। আপনার পানির সাউন্ডও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, তো এই যে এই ওনারাও যাচ্ছেন, তো সবাই মিলে একটা বোট নিয়ে বেড়াতে যাচ্ছেন। তো এখানে শেয়ারিং এ কিন্তু আমি জানিয়ে রাখি যে 500 ঘন্টা চুক্তি 500 টাকা, অনেকে 1000 টাকা নেন। আর স্পিড বোটে কিন্তু 1800 থেকে 2000 টাকা, 1800 থেকে 2000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এই যে বাস স্ট্যান্ডটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে যে লোকগুলো, ওখান থেকে বাস স্ট্যান্ড, আপনারা কিন্তু ওখান থেকে যে অনেক ট্রলার কিন্তু এখানে আছে, এখান থেকে এসে আপনারা কয়েকজনে মিলে কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো ঠিক আছে, আমরা সূর্যাস্ত পর্যন্ত এখানে থাকবো, সূর্য কিন্তু প্রায় অস্তমিত। এরপরে আর দেখাবো আপনাদের সে বোট, সাথে থাকুন। তো দর্শক শ্রোতা, চলুন আপনাদের এই মিনি কক্সবাজার, তো তো সে কক্সবাজার একটা ফিল দেওয়ার চেষ্টা করি আমরা। চলেন, আমরা কিন্তু এখন এই যে নামছি ঠিক এখানে, তো আমরা আর একটু সামনে যাচ্ছি। এই যে দেখছেন পানিগুলো চিকচিক করছে, এই যে দেখুন। কেন এটাকে বলা হচ্ছে মিনি কক্সবাজার নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে আমি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে আসলে কিন্তু নিশ্চয় শব্দ শুনতে পাচ্ছেন, পানির শব্দ নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন। এই যে দেখুন, একেবারে সাগরের সেই ঢেউয়ের মতো। আর একটা স্পিড বোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব জোরে যাচ্ছে, আমরা যেটাতে আসলাম গোপালপুরের দিকে যাচ্ছে সম্ভবত। এই যে দেখুন, কক্সবাজারের অথবা কুয়াকাটার সমুদ্র সৈকতে কিন্তু একটা ফিল এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন বোধহয়। বাহ, চমৎকার, শব্দ নিশ্চয় শুনতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ, মানে আপনার মন ভরে যাবে সত্যি। কেন এটাকে মইনঘাটকে কেন
মিনি কক্সবাজার বলা হয়, নিশ্চয়ই আপনারা আমাদের ব্লগ দেখে বুঝতে পেরেছেন। দেখুন দেখুন এই লোকগুলো সূর্যাস্তের সাক্ষী হওয়ার জন্য এখানে কিন্তু আসছেন, পরিবার পরিজন সহ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে একেবারে যতদূর দেখা যায়, আমি ঘুরে ঘুরে দেখালাম আজকে সবাইকে। এই যে ঠিক নদীর পাশে যে বেড়িবাঁধটা, এই বেড়িবাঁধের পাশ থেকে কিন্তু প্রচুর লোক যতদূর দেখা যায়। তো একটু পরেই কিন্তু সূর্যাস্ত যাবে, আর সবাই কিন্তু আরও আসছেন, আর বিভিন্ন সোর্স থেকে ওনারা আসছেন। আর এখানে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে, এই যে ট্রলারগুলো, এগুলো কিন্তু মাছ ধরে আনছে। কালকে সকালে কিন্তু এই মাছগুলো আমি যে মাছের হাট দেখালাম ওখানে বিক্রি হবে। তো আর এখানে এই ট্রলার আসছে, অনেকেই কিন্তু এই যে ট্রলার ভাড়া করে ঘুরতে গেছিল, তারা এখন ফিরে আসছে। আর সূর্যটা আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন পিছনে, এখন আর কিছু সময় পরে কিন্তু সূর্য অস্ত যাবে। তো মইনঘাটের যে দৃশ্য দেখার জন্য সবাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, সেই দৃশ্যটি হলো এটি, যা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সূর্যটি অস্ত যাবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন যে অনেক দর্শক শ্রোতা, অনেক দর্শনার্থী এখানে কিন্তু অপেক্ষা করছেন যে কখন এই সূর্যটি অস্ত যাবে। তো আর কিছু সময় পরে কিন্তু সূর্য অস্ত যাবে। তার একেবারে সূর্যের সেই শেষ যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মিটি আমরা দেখতে পাচ্ছি। পদ্মা নদী পানিতে চিকচিক করছে। তো বন্ধুরা, ঢাকা থেকে যারা আসবেন একটা তথ্য দিয়ে রাখি যে 5টার আগে কিন্তু আপনাদের এই ঢাকা থেকে যে গাড়িগুলো আসে মইনঘাটে, এটা কিন্তু ছেড়ে যাবে। বাসগুলো বিশেষ করে এখানে কিন্তু বাস আর পাবেন না। তো আপনারা কিন্তু মোহাম্মদপুর বা অন্যান্য বান্দুরা অথবা নবাবগঞ্জের গাড়িগুলো বিশেষ করে সিএনজি এবং অটো পাবেন। তো আমি আজকে জানতাম না ঘটনাটি, তো আজকে এই যে আমি দেরি হয়ে গেল, এখন বাজে 5টা 20। তো দেখলাম যে গাড়ি চলবে না, তখন এই যে সিএনজি দেখতে পাচ্ছি আমার পিছনে, এই সিএনজিতে এখন আমি মোহাম্মদপুর রওনা দিচ্ছি। আমাকে ভাড়া দিতে হচ্ছে 200 টাকা করে, আর যদি এক আনেন তাহলে হচ্ছে 1000 টাকা। তো আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন যে আপনার শেষ গাড়িগুলো যাবে, বাসগুলো যাবে হচ্ছে 4:30টার ভেতরে, আর না হলে কিন্তু এভাবে ভেঙে যেতে হবে। আর পরিবার নিয়ে আসলে কিন্তু খুব মারাত্মক সমস্যা আমার মনে হয়। একা হলে সমস্যা নেই, যেমন আমি একা আসছি, কোনো সমস্যা নেই। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো চলুন তাহলে আমরা আজকে সিএনজিতে করে চলে যাচ্ছি মোহাম্মদপুর। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আজকে সারাদিন ঘোরার পরে আজকের এই ব্লগটি আমরা এখানে শেষ করছি মইনঘাট থেকে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আসতে এবং খেতে ঘুরতে কত টাকা খরচ হবে সেটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে যারা আসতে চান তারা সহজে কিন্তু আসতে পারবেন। তো আপনারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে সকল নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। তো পথবাদে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশায়, সবার মঙ্গল কামনা করে এখান থেকে আজকে ব্লগ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।